দুপা না খাও, ছেলে মেয়েকে স্কুলে পাঠাও। অনন্ত অসীম যদি তুই দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে বাস। সকল ধর্মের থেকেও ঠাকুর শিক্ষাকে অনেক গুরুত্ব সহকারে রেখেছিল। কেন? এই পিছিয়ে পড়া, এই রিক্ত শিক্ষিত মানুষের মুখে হাসি ফোটানোর একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা। বিভিন্ন প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমাদের আজকে এখানে উপস্থিত হতে হয়েছে, আজকে আমাদের এখানে আসতে হয়েছে। আমরা যারা শিক্ষিত হয়েছি, মানে লেখাপড়া করেছি, শিক্ষিত না লেখাপড়া করেছি, সেই অধিকারটুকু আমাদের ছিল না, এই কথা আপনারা অনেক শুনেছেন। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে আমরা গুরুচাঁদ ঠাকুরের সেই আদর্শকে পালন করছি না, আমরা বেশে মথুয়া হচ্ছে, কিন্তু ঠাকুরের যে মূল আদর্শ সেই আদর্শ থেকে আমরা সরে আসছি, ডে বাই ডে আমরা সরে আসছি। আমি পেশায় একজন শিক্ষক, আপনাদের এই এলাকাতেই আমি একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। মূল কথাটা হচ্ছে বর্তমান প্রজন্ম যেভাবে অ্যাডাপ্টেড হচ্ছে, যেভাবে মাদকাসক্ত হচ্ছে, ঠাকুরের নাম কাম তো দূরের কথা, বাবা মার নামও কেউ করছে না। এই জায়গাটিতে আমরা যদি এখন সমাধান না আনতে পারি, আর 10 বছর বা 20 বছর পরে এই এলাকা থেকে আর গুণী মানুষের, এই এলাকা থেকে আর শিক্ষিত মানুষের অস্তিত্ব পাওয়া যাবে না। যে জায়গাটি দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটি অনেক গুণী মানুষের জন্ম হয়েছে এই আসরাট গ্রামে, কিন্তু আসলে আমরা গুণীর কদর দিতে জানি নাই। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা চোখ বুঝে দেখেন যে এই মানুষগুলোর পরে আর 10-20 বছর পরে কি আবার আপনাদের যে প্রজন্ম, কয়দিন গুণী মানুষ জন্মগ্রহণ করবে? আমি মায়েদের কাছে অনুরোধ করবো, বাবাদের কাছে অনুরোধ করবো, এই যে এখানে আমার আরেকটি স্যার আছে, এবার যে ইন্টারমিডিয়েটের ধস, রেজাল্টের ধস সারা বাংলাদেশে খুব বিক্ষিপ্ত অবস্থা, মানে বিশ্রী অবস্থা। স্যারেরা স্টুডেন্ট পায় না, কি পড়াবে? এইবার যারাও যায় ম্যাক্সিমামই হলো অ্যাডাক্টেড, মাদকাসক্ত। এই জায়গাটিকে যদি আমরা প্রুফ না করতে পারি, সমাধান না করতে পারি, আমরা যতই মতুয়া হওয়ার অভিনয় করি, যতই ভক্ত হওয়ার অভিনয় করি, আমাদের সমস্ত আয়োজন, সমস্ত সবকিছু ব্যর্থ হবে। যদিও এই প্রেক্ষাপটে এই কথাটা বলার না, তবুও আমি বলছি, আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি, আগামীর যে দিনগুলো আসছে এই দিনগুলো অনেক চ্যালেঞ্জিং হবে, এই দিনগুলো অনেক কঠিন হবে। সন্তানের পরিচয়ে যদি আপনি পরিচিত না হন, তাহলে আপনার পরিচয় বেশি দিন থাকে না। আজকের এই প্রেক্ষাপটে আসার একমাত্র, আজকের এই অবস্থায় একমাত্র আমাদের আসার একমাত্র মহানায়ক গুরুচাঁদ ঠাকুর। যদি তৎকালীন সময়ে এই মানুষগুলোর পক্ষে তৎকালীন সরকারের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, তাহলে আপনার সন্তান, আমার সন্তান, আমরা কোনোদিনও শিক্ষিত হতে পারতাম না। আজকে যে ধর্মগ্রন্থ পাঠ করি, আজকে যে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারি, তৎকালীন সময় অর্থাৎ 200 বছর বা 150 বছর আগেও এই মানুষগুলো কেউই এগুলো করতে পারত না। সুব্রত দাদা, যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমার একটাই কথা, আপনারা গুরুচাঁদ ঠাকুরের আদর্শ যদি না মানেন, হরিচাঁদ ঠাকুরের আদর্শ যদি না মানেন, আমরা যদি বেশে হরিচাঁদ ঠাকুর হই, গুরুচাঁদ ঠাকুর আদর্শ গুরুচাঁদ ঠাকুর হই, তাহলে আমাদের সেই আদর্শের জায়গায় পরিপূর্ণতা করতে পারবো না। ঠাকুরের প্রতি যেমন আমাদেরকে ভক্তি থাকতে হবে, সন্তান সন্ততি মানুষ করার ক্ষেত্রে আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। যদি গুরুত্বের জায়গাটা না দিতে পারি, তাহলে কিন্তু আগামীর পথগুলো অনেক পিচ্ছিল হবে, অনেক দুর্গম হবে। আপনারা সবাই আসুন, আমরা মতপার্থক্য ভুলে, ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে আগে সনাতনী হই, এক কাতারে আমরা বাঙালি হই, এক কাতারে আমরা বাংলাদেশি হই, তাহলে তারপর আপনার মত পথ যে যাই করেন সেটাতে কোনো সমস্যা নেই। জন্মগতভাবেই অনেকে অনেক মতপথ দেখে বড় হয়েছে। ঠাকুরের অনেক ভক্ত আছে, যারা আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যারা ভক্ত আছে, তারা কিন্তু মতপথের বাইরে, অন্য কোনো মতপথের বাইরে না। আমরা অবশ্যই যেন সমস্ত মতপথকে আমরা সম্মান করি, সমস্ত মতপথকে আমরা কোনো দোষারোপ না করি। আমরা যেন সামগ্রিকভাবে হরিচাঁদ ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের সেই বাণী যে আমরা এক জাতি, এক মানবতার ধর্ম, মানব ধর্ম প্রতিষ্ঠা করব, সে আশাবাদ